আজ সত্য আর অসত্য নিয়ে আলোচনা। হরে কৃষ্ণ। আমরা সত্যকে কিভাবে মানব, সত্যকে কিভাবে জানব, ভগবান কেমনভাবে আমরা ভগবানকে পূজনীয়ভাবে পুজো করব। আমরা সত্যকে ধরার একই রাস্তা। আমরা যেমন কোনো কাজে ভুলবশত করে ফেলি, এই ভুলটা হওয়ার আগে আমরা ভেবে চিন্তে কাজ করি, সেখানে সত্য, সেখানেই ভগবান। আমরা ভুল করার পর যদি আমরা সত্যের চিন্তা করি, এটা সত্য থাকে না, এটা অসত্য দিকে চলে যান, এটা অসত্য কাজ হয়। তার জন্য আগে ভাবতে হয়, আগে ভাবে যে কাজ করেন সেটাই হলো সত্য। কোনো পূজা, কোনো প্রোগ্রাম, যে কোনো শুভ কাজের মধ্যে যদি আপনি যে আনন্দিত হন, যদি নিষ্ঠা সহকারে সবের সহযোগিতা করুন, কাউ যদি কষ্ট না পায়, সবাই যদি আনন্দ থাকে, সেটাই ওই মধ্যে আপনার ভগবান অবস্থিত থাকেন। এখানেই ভগবান। আমাদের ভগবানকে দেখতে হয় না, আমাদের নিজের মনের মধ্যেই স্থায়ীভাবে রাখতে পারেন। আমরার যে মনে আত্মা ব্যবহার করি, আমরা আত্মা ছাড়া আমরা চলতে পারি না। আত্মাকে উপলব্ধি করার জন্য নিজেই মনটাকে দিয়ে উপলব্ধি করতে হয়। এখানেই ভগবান। আমি কোন কাজ করে আমি তৃপ্তি পেলাম, কোন কাজ করে আমি শান্তি পেলাম, এটাই ভগবান। কাজ করার পর তো যেমন অনুশোচনা করতে হয়, কষ্ট পেতে হয়, এখানে ভগবান না, এটা হলো কষ্ট হয়, এটা হলো অসত্য। তার জন্য সত্যকে ধরুন, দেখবেন এখানে আপনার ন্যায় থাকবে, ভগবান থাকবে, ভগবান তোমাকে সহযোগিতা করবে। যেমন তুমি যে কোনো দেবগণকে পূজা করো, লক্ষ্মী নারায়ণ হোক, কালী হোক, দুর্গা হোক, তাই সামনে রেখে তুমি নিষ্ঠাভাবে কাজ করো, কোনো অন্যায় কাজ করো না, এটার মধ্যেই ভগবান। তেমনই ভাবে সত্যটাই ভগবান। সত্যটাকে বাঁচতে শিখো, সত্যটাকে রাখতে শিখো। এখানের মধ্যে ভগবান বলছেন, কর্ম করো, অকর্ম করো না, কর্মর মধ্যে আমি অবস্থিত। অহংকার করো না, অহংকার না করলে যে ঠান্ডা ভাবটা থাকবে, শান্তি ভাবটা থাকবে, এখানেই আমি অবস্থিত। যেখানে অশান্তি থাকবে, এখানে আমি মন তুমি জয় করতে পারবে না। এখানে তুমি অহংকারে তোমার কষ্ট অনুভব দিকে চলে যাবে। তার জন্য মনটা এমনভাবে কাজ করো, সব কিছু কাজ টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে অনেক কাজ আছে, অন্যায় কাজ করে ফেলেন, এটা শান্তি হয় না, এখানে অধর্ম থাকে। তো টাকা দিয়ে কাজ করুন বা এমনি কাজ করুন, যেদিকে শান্তি হবে সেদিকে ধর্ম। শান্তিটা কিন্তু দুরকম থাকে। একটা অনুভব হয় একজনের লোকে অনেক লোকের ক্ষতি করে, আপনি শান্তি পেলেন, এখানে শান্তি প্রকৃতভাবে এখানে শান্তি নয়। দেখবেন আপনিও বাড়িতে গিয়ে দেখবেন অনেক কিছু থেকে মনে পড়বে, অশান্তি ভাব হবে মনে মনে, এটার মধ্যে পাপ আসে, এটাই অসত্য। তার জন্য শান্তি পেতে গেলে ন্যায় নিষ্ঠাভাবে কাজ করুন, সবের জন্য উপকার হয়। পয়সা রোজগার করুন, সব দিকে কাজ কাম করুন, কিন্তু ন্যায় নিষ্ঠাভাবে কাজ করুন, এখানেতে সব দিকে সফলতা থাকবে। এখানে ভগবান আপনাকে সহযোগিতা করবে। আপনি যে থেকে নাম নিয়েছেন, যে গুরুর থেকে নিয়েছেন, যে ভগবানকে মানেন, সে ভগবান তোমাকে মনটাকে আরও জয়যুক্ত করার জন্য রাস্তা দেবেন।
তার জন্য বলছি, রাস্তাতে চলতে গেলে এমনভাবেই চলুন পরিবর্তের জন্য আমার কষ্ট না হয়। দেখবেন ইনকাম করবেন, 5টার দিকে খুব খুশি থাকবেন, আনন্দে থাকবেন, পরে দেখবেন টাকা থাকলেও তোমার শান্তি নাই। কেননা টাকা দিয়ে সব শান্তি হয় না, আবার টাকা ছাড়াও হয় না। টাকা যেমন অন্যায়ভাবে আসে, কাজও অন্যায়ভাবে হয়। তার জন্য বলছি, অন্যায় কিভাবে হয়, যেমন তোমার পয়সা আছে, বিভিন্ন রকম খেয়ে থাকেন, দেখবেন এই খাওয়ানোর মধ্যে আপনার শরীরে দুর্বলতা আসে, অসুস্থ হন, ডাক্তার লাগে, ডাক্তার দেখবেন বিভিন্ন রকম ওষুধ দিয়ে আপনার ঘুমাতে শান্তি নাই, দেখবেন ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, তারপরও শান্তি হয় না। তাহলে কী হলো? শান্তি পেতে গেলে নিষ্ঠা সহকারে কাজ করো, দেখবে সব দিকে সফলতা আসবে। ঠাকুরও দেখবেন আপনাকে, কোনো ভুল রাস্তাতে যাবেন না, কিন্তু সত্যিটাকে দেখো, কাজ করো, পরের ক্ষতি করো না, সবার উপকার হয় সেইভাবে কাজ করো, দেখবে তুমিও কোনো দিন জীবনে যতদিন বাঁচবে অতদিন তোমার অমঙ্গল হবে না, দেখবে তোমারও কষ্ট হবে না। অনেকে ফার্স্টের দিকে কিছু কষ্ট থাকে, এটি আগের যে কর্ম ছিল, তুমি যে সংসারে এসে যতটুকু কর্ম করেছো এটার মধ্যেও থাকে, আগেরও থাকে। এই কর্মটাকে তোমার এই কষ্ট থেকে এটা জায়গাটা, রাস্তাটা পরিষ্কার হয়, পরিবর্তী সুখের জন্য রাস্তা থাকে, এটি বুঝতে চেষ্টা করুন। হরে কৃষ্ণ, হরে রাম।